আগামীকাল সারা দেশে শুরু হচ্ছে 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি ও সমমান পরীক্ষা অংশ নিচ্ছে 12,70,583 জন শিক্ষার্থী। আজ সচিবালয় এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় জানানো হয় সারা দেশে মোট কেন্দ্রের সংখ্যা 2,697টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠানের সংখ্যা 9,439টি। বিস্তারিত শেখ আলীর রিপোর্টে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াকে প্রাধান্য দিয়ে চলমান শিক্ষাক্রমের ধারা পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বুধবার দুপুরে সচিবালয়ে 2026-এর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষাবান্ধব বর্তমান সরকারের শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্যের আলোকপাত করে শিক্ষামন্ত্রী বলেন, এবার পাবলিক পরীক্ষা আইনে পরিবর্তন করা হয়েছে এবং নতুন আইনে বিশেষ কড়াকড়ির আরোপ করা হয়েছে। ফলে অন্যবারের তুলনায় এবার পরীক্ষা সুষ্ঠু হবে। আসছে কাল 2রা জুলাই আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবার সবচেয়ে বড় সংযোজন হচ্ছে 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্ট। এটাকে আমরা পুরোপুরি পরিবর্তন এনেছি। সেখানে পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে এবং আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি তারা যে নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ থাকে, সেই জন্য আমরা এটা নতুন ইনক্লুড করেছি। এবং এবার আমরা পরীক্ষার খাতা নিরীক্ষণ করা মানে পুনঃ এক্সামিন করার ব্যবস্থা আমরা এই আইনের মধ্যে রেখেছি। সময়ের স্বল্পতায় 2027 সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করা সম্ভব হচ্ছে না। তবে 2028 সাল নাগাদ নতুন শিক্ষাক্রম চালু হবে বলেও জানান তিনি। আমরা কারিকুলাম কমিটি করেছি, এই বছর আমরা সুযোগ পাইনি, তবে আমরা কিছু কিছু পরিবর্তন এনেছি। সে ইন ডিটেলস ক্লাস 4 ক্লাস 6 এর আমরা কারিকুলামগুলো আমরা 2028 থেকে আমরা নতুন কারিকুলামে যাচ্ছি। এছাড়া সংবাদ সম্মেলনে 2026-এর এইচএসসি ও সমমান পরীক্ষার তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, 2025 সালের তুলনায় 2026 সালে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। তিনি কারিগরি ও পেশাগত শিক্ষাকে শিক্ষা ব্যবস্থায় বাধ্যতামূলক করার কথাও জানান। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন রয়েছে যে টেকনিক্যাল এবং প্রফেশনাল এডুকেশনকে আমাদের শিক্ষা ব্যবস্থা ম্যান্ডেটরি করা। ক্লাস 6 থেকে সেটা আমরা করছি, প্রাথমিকভাবে থিওরিটিক্যাল এবং তার পরবর্তীতে প্র্যাকটিক্যালি সেটা অ্যাড করা হবে। শেখ আলী, বিটিভি নিউজ।